হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। পাহাড়ের পথে পথে আমরা পর্ব 6 দেখতেই পেয়েছেন। আগের ভিডিওতে নদী টদি পার করে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে রোরাথাং ড্রিমল্যান্ড হোমস্টে। দেখুন যাওয়ার রাস্তাটা কি সুন্দর, নদী পেরিয়ে আরেকটা অন্য সুন্দর জায়গায় এসে পৌঁছে গেলাম। চারিদিকে সুন্দর গাছ, আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, মেঘ পাহাড় সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমরা যেখানে থাকবো আর কি। আমরা যখন রাস্তা ভুল করে একটু এগিয়ে গিয়েছিলাম তখন আমাদের যে হোমস্টেটা সেটা ওপর থেকে দেখতে পেয়েছিলাম নিচে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, কী গো, পার্কে টার্কে থাকতে দেবে নাকি? তো সে হেসে গেল, কিন্তু গিয়ে দেখছি না, এত সুন্দর জায়গাটা। এই যে ড্রিমল্যান্ড হোমস্টে, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড লেখা রয়েছে। আস্তে আস্তে গাড়িগুলো তারা নিজের জায়গায় রেখে দিল, কারণ গাড়িগুলোর অবস্থা খুব ভিজে টিজে, অনেকের তো জামা কাপড়ও ভিজে গিয়েছিল ওই জলের জন্য। তো সবাই এসে নিজের জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছিল, এবং আমরা আমাদের যেখানে আমাদের ঘরগুলো দেওয়া হয়েছিল সেখানে আগে চেঞ্জ করে নিয়েছিলাম। কারণ আমাদের মধ্যে আরেকটা মানে দারুণ উৎসাহিত জায়গা হচ্ছে সেই জলের জায়গাটা। আমাদেরকে তাড়াতাড়ি চেঞ্জ করে খেয়ে দিয়ে সেই জলে যেতে হবে কিছুক্ষণ আনন্দ করার জন্য। ইতিমধ্যে আমি অনেক ভিডিও দিয়েছি, ছবি দিয়েছি। সত্যি ভীষণ সুন্দর জায়গাটা। আমি আগের ভিডিওতে বলেছি নদীটির নাম হচ্ছে ঋষি নদী, আর পাশে রয়েছে তিস্তা, দুটোর সঙ্গম রয়েছে এখানে। আমি দেখাবো, আমি ভিডিও করেছি। আমাদের রুমটাও ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে বাথরুম। তবে হ্যাঁ, না বলে পাচ্ছি না, বাথরুমের ভিতরে একটা বেশ সুন্দর জানলা, পিছনে ভীষণ ভালো একখান পাহাড় দেখা যাচ্ছে। বাথরুমটা দেখে তো ভালোই লাগলো, আবার মাসে পাশে আমার মনে হলো সকালবেলা নিত্যকর্ম হবে কি করে, এরকম পাহাড় দেখে নিত্যকর্ম করার তো অভ্যেস নেই, কে জানে কি হবে। আগে আমি জাস্ট আর কি মানছি আর কি। এবার দেখুন আমাদের সামনে থেকে, আমাদের মানে কটেজটার সামনে থেকে ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মেঘের আনাগোনা। এদের ওপরে আমাদের যারা সঙ্গে ছিল তাদের ওপরে ঘর ছিল, নিচে অন্য গেস্ট রয়েছিল, আবার একটু দূরে আবার সুন্দর দুটো করে ঘর রয়েছে, আর রয়েছে টেন্ট। এই যে সামনে টেন্ট, অনেকে আমাদের এক দুজন টেন্টেও ছিল, যে ইচ্ছে করে মানে টেন্টের অভিজ্ঞতা আনার জন্য আর কি। টেন্টগুলো ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সিকিওর একদম। এরপরে চলে গিয়েছিলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, দুটো করে ডিম, পাঁপড়, স্যালাড, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরম গরম। দেখুন হটপটগুলো কি বড় বড় না রাখা ছিল আর কি। আস্তে আস্তে সবাই ফ্রেশ হয়ে নিজে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর কি। কেন খাওয়া দাওয়া করেই আমাদেরকে আবার জলের ওখানে যেতে হবে, ঋষি নদীতে যেতে হবে একটু আনন্দ করতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, কেউ স্নান করার আর মানে করেছিল, ছেলেগুলো অনেকগুলোই স্নান করেছিল, মানে আমরা স্নান করার সাহস করতে পারলাম না, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়। জলগুলো ভীষণ ঠান্ডা ছিল। এখানের প্রত্যেকটা গাছের মধ্যে দেখুন বাবুই পাখির বাসা করে রাখা রয়েছে। এবার এটা আমি বুঝতে পারলাম না যে ওরা করে রেখেছে না বাবুই পাখিই করে গেছে, জানি না, হয়তো আর্টিফিশিয়াল হতে পারে, তবে দেখতে ভীষণ ভালো লাগছিল। চারিদিকে প্রচুর দোলনা রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। এটার ওপরে ওরা সন্দীপ আর আমার হাজব্যান্ড উঠেছিল ভিউ দেখার জন্য। এত কাঠপিঁপড়া, আমি বললাম না বাবা, আমি উঠবো না। তো যাকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। এখানে শেষ করছি, গুড নাইট।